মুখের মধ্যে অক্সিজেন, হাতের মধ্যে স্যালাইন লাগানো এই অবস্থায় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। হয়তোবা কখনোই আমাকে এইভাবে দেখেন নাই। যদি গতকাল মারা যেতাম তাহলে আজ কবরে থাকতাম, এখানে বসে কথা বলতে পারতাম না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হয়তোবা এবারও বেঁচে ফিরেছি। তবে কি ঘটে গিয়েছিল আমার সাথে সবাই জানার জন্য আগ্রহে বসে আছেন। যদি না থাকতাম অন্য কারো মুখ থেকে হয়তোবা জানতে পারতেন। যেহেতু আমি আছি, একটু আমার মুখ থেকে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করি। প্রথম রমজানে আমি রোজা রাখি এবং সেই অবস্থায় আমার তীব্র পরিমাণ মাথা ব্যথা শুরু হয়। ইফতারির শেষেই আমার মাথা ব্যথা আরো বেড়ে যায়। আমি বুঝতে পারিনি আমার প্রেশার বেড়েছে নাকি কমেছে। টক জাতীয় একটু আচার খাওয়ার পরে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। প্রেশার নেমে 50-এর মধ্যে চলে আসে। এর পরবর্তীতে আমি বারবার জ্ঞান হারাতে থাকি। 3বার জ্ঞান হারানো এবং বমি হওয়ার কারণে আমি মাটিতে শুয়ে পড়ি। এরপর আমার পরিবার চিৎকার কান্নাকাটি করে তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। ওই হসপিটালের মধ্যে এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আবারও বলছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হয়তোবা আমার প্রেশারটি কন্ট্রোলে চলে আসে এবং ওইখান থেকে আমি একটি নতুন জীবন নিয়ে আবারও ফিরে আসি। এখন আমার বিছানায় শুয়ে থাকার কথা, তবে এখানে বসে আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য। গত রমজানের আগের রমজানও আমার ঠিক একই সমস্যা হয়েছিল। আমার মাথার মধ্যে একটি সমস্যা, সেটা আমি সবসময় ফিল করি, তবে এটা যখন বেশি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই আমি বিছানায় শুয়ে পড়ি। আপনারা কিন্তু সুস্থ সবলভাবে সবসময় নিঃশ্বাস নিতে পারছেন, যেটা আমি পারছি না। আমার এই বাম পাশের নাকটা সবসময় কিন্তু বন্ধ থাকে, এটা দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারি না। ডক্টর বলেছিল অপারেশন করার জন্য, তবে এখন পর্যন্ত আমি সেই অপারেশনটি করিনি, কারণ আমার কাছে ভয় হয় ভাই সেই অপারেশনটি করতে। বাংলাদেশের নিউজ চ্যানেলের মধ্যে যা কিছু দেখি যে মানুষের একটা সমস্যা, সেটার অপারেশন করতে গিয়ে আরেকটা সমস্যা বেড়ে যায়। তবে সব জায়গায় তো আর এক না, ভালো চিকিৎসাও তো রয়েছে। আমার অপারেশনটি এবার করতেই হবে। আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সার চাইতেও যেটা দামি সেটাই চাই বারবার, সেটা হচ্ছে আপনাদের সবার মন থেকে দোয়া। আপনারা জানেন সেই ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করে আসছি। কখনো আমি টাকার পিছনে ছুটি নাই, সবসময় আমি সম্মানের পিছনে ছুটেছিলাম, যার কারণে জীবনে আর কিছু পাই আর না পাই সম্মানটা খুঁজে পেয়েছিলাম। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর 2 দিন যাবত সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, তবে আমি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারি না। আমি চাইলেও ভাই অনেক পন্থা রয়েছে, যে সকল পন্থায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি, তবে সেটা আমি করি নাই। আমি কখনো আমার ইজ্জত বিক্রি করে খাই নাই, কারণ চাইলেই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, চাইলেই আপনি সম্মানটাকে কিনে আনতে পারবেন না। দেখেন, আমরা আমাদের রঙিন চশমা লাগিয়ে দুনিয়ার মায়ায় পড়ে কত কিছুই না দেখি। যত দিন বেঁচে আছি ততদিন শুধু স্বপ্ন দেখে যাই, আমাদের এইটা লাগবে, আমাদের ওইটা লাগবে, স্বপ্ন যেন শেষ হয় না। তবে হঠাৎ করে যদি মৃত্যুর ডাক চলে আসে এবং আপনি যদি কবরে চলে যান, তাহলে আপনার স্বপ্নগুলো কোথায় যান? দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার কাজ করতে করতে আমরা আখিরাতের কথা একেবারেই ভুলে গিয়েছি। আমাদের প্রত্যেকেরই উচিত আখিরাতের কথা স্মরণ করা। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখনই উপলব্ধি করতে পারি সুস্থতা আমাদের কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছে, এর থেকে বড় আর কিছু পাওয়ার নাই। আর অসুস্থ হইলেই শুধুমাত্র আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাই না? যখন সুস্থ হয়ে পড়ি তখনই অশ্লীল কাজ করার জন্য মগ্ন এবং নগ্ন হয়ে পড়ি। এই যে আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি, আপনার বউকে বিকৃতভাবে দেখায়েন না। বউ ব্যবসা করে আর কতদিন খাবেন? আপনি একজন মেয়ে হয়ে কতদিন আপনার দেহটাকে দেখায় খাবেন? আজকে নাচানাচির ভিডিও আপলোড দিচ্ছেন, কালকে যদি আপনি মারা যান তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কি এই সকল ভিডিওগুলো আপনি ডিলিট করতে পারবেন? কখনোই পারবেন না। এই সকল ভিডিওর কারণে প্রতিনিয়ত আযাব আপনার কবরে নাজিল হতেই থাকবে। আমি অসংখ্য অসুস্থ মানুষকে নিয়ে ভিডিও বানিয়েছি, তবে হঠাৎ করে যে আমাকে নিয়ে আমার ভিডিও বানাতে হবে সেটাই কিন্তু আমি জানতাম না। এবং সেদিন আমার অবস্থাটা এমন হয়ে যায় যে ওইখান থেকে যে আমি বেঁচে ফিরবো সেটা আমার পরিবার জানতো না। সবাই ধরে নিয়েছিল হয়তোবা আমি সেদিনই মারা যাব, তবে আল্লাহ তাআলার রহমতে আমি বেঁচে ফিরে আসি। নতুন এই জীবনটি আমি ইসলামের পথে ব্যয় করতে চাই এবং সবসময় যতদিন বেঁচে আছি ততদিন ইসলামের পথেই থাকতে চাই, যেটা শুরু থেকে এই পর্যন্ত ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে সবসময় আমি ন্যায়ের পথে থাকতে পারি। আমার ভিডিওর মাধ্যমে যেন একটি ইসলামিক মেসেজ যায়, সেখান থেকে একজন হইলেও যেন অশ্লীলতা থেকে বিরত থাকে। আবারও বলছি, নতুন নতুন স্বপ্ন দেখা থেকে একটু আখিরাতের কথা ভাবেন। এই বেঁচে আছেন তো এই নেই, যে কোনো সময় মৃত্যুর ডাক আপনার দুয়ারে চলে আসতে পারে। আজরাইল এসে আপনার দরজায় কড়া নাড়তে পারে। এই পৃথিবীর সাধ্য নেই সেখান থেকে আপনাকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসবে। আপনাকে সেদিন আজরাইলের কাছে বন্দী হতেই হবে। আমাদের ধর্ম আপনার বউকে পর্দা করতে বলিয়েছে। আমাদের ধর্ম পর্দা নারীদের জন্য ফরজ করেছে, আর আজ নারীদের এই বিকৃত যৌনাচার দেখে অনেকটাই আমরা হতাশ। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তাআলা সকল শয়তানদেরকে বন্দী করে রাখলো, এই নারী জাতি শয়তানটাকে বন্দী করে রাখতে পারে নাই। কিছু সংখ্যক নারীদের জন্য আজকে সকল নারীদেরই বদনাম হচ্ছে। আবারও বলছি, সবাই আমার জন্য একটু দোয়া করেন। আর কিছু চাই না আপনাদের কাছে, যেন বরাবর সত্যের পথে থাকতে পারি। যেখানে হবে অন্যায়, সেখানে যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। বিকজ উই আর প্রোটেস্টার। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, স্টে উইথ মি এভরি টাইম, এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।